নমস্কার বন্ধু। দেখুন, জীবন একটাই, এটা দৌড়ে শেষ করার জন্যে কিন্তু নয়, ভালোবেসে বাঁচার জন্যে। যতটা পারে সত্যিকারের মানুষের মতো বাঁচুন। কেন এই কথাটা বলছি তাহলে শুনুন। আমরা জীবনে কত টাকা জমাই, কত কিছু কিনি, কত কিছু ভবিষ্যতের চিন্তা করি, কিন্তু সত্যিটা কিন্তু কি জানেন? সত্যিটা বড় নির্মম। যে টাকা গুনে গুনে জমিয়েছিলাম নিজের সুখের জন্যে, সেগুলো বেশিরভাগই থেকে যায় মৃত্যুর পরেও। একজন ধনী লোক, তিনি হঠাৎ মারা গেলে তখন সেটা বুঝতে পারা যায়। জীবনের সবচেয়ে বড় সত্যটা ওইখানেই। ধন নয়, দরকার সুস্থ জীবন, ভালোবাসা পূর্ণ একটা জীবন, আর দরকার কিছুটা সময়। আমরা বুঝি না, দামি ফোনে যত ফিচার থাকে তার অর্ধেকও কি আমরা ব্যবহার করি? বিলাসবহুল গাড়ির 70% গতি আমরা কিন্তু ব্যবহার করি না। বিশাল বাড়ির বেশিরভাগ ঘর খালি পড়ে থাকে। কাপড়ের আলমারির অর্ধেক জামা কাপড় আমরা জীবনে গায়ে দিই না বা পরিধান করি না। আর জীবনের উপার্জনের বড় একটা অংশ খরচা করে অন্য কেউ, যাকে আমরা রেখে যাই। সে কি, যে ব্যবহার করছে আমার রেখে যাওয়া অর্থ, সে কি আদৌ আমাদের কথা বেশি দিন মনে রাখে নাকি রাখবে? তাই এখনই ভাবুন, আপনি কার জন্যে বাঁচছেন, আপনি কার জন্যে এসব করে যাচ্ছেন, কার জন্যে বাঁচতে চলেছেন। আপনার জীবনের এই ছোট ছোট জিনিসগুলো অনেক জরুরি, সেটা আমি কিছু কিছু বলছি। আপনি অসুস্থ না হলেও নিজের শরীরকে কিন্তু অবহেলা করবেন না। মনের ভিতরে জমে থাকা রাগ, মনের ভিতরে জমে থাকা দুঃখ, এগুলোকে ক্ষমা করে দিন। দুশ্চিন্তা আপনাকে কিন্তু ধ্বংস করে দেবে, সেটা আজই আপনি থামিয়ে ফেলুন। একটা ভালোবাসা মানুষ থাকলে, যদি একটা ভালোবাসার মানুষ আপনার পাশে থাকে, সময় দিন তাকে, একটু সময় দিন। তার হাত ধরে একটু হাঁটুন, চুপচাপ দুজনে পাশাপাশি বসুন, আর দুজনে দুজনের দিকে একটা ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকুন। পরিবারের সঙ্গে একটু সময় কাটান, পরিবারকে নিয়ে একটু হাসুন, গল্প করুন। অনেক ধনী একবার না হলেও তৃপ্ত থাকার, আপনি হয়তো অনেক ধনী নন, কিন্তু আপনি তৃপ্ত থাকুন, যা আছে আপনার তাই নিয়ে তৃপ্ত থাকুন এবং তৃপ্ত থাকার অভ্যাসটা করুন। বছরে অন্তত একবার প্রকৃতির কাছে যান, সূর্যোদয় দেখুন, বৃষ্টিতে একটু ভিজুন, সমুদ্রের কাছে গিয়ে একটু দাঁড়ান আর ভাবতে থাকুন। আর হ্যাঁ, আপনাকে হাসতে হবে। কিভাবে হাসতে হবে সেটা দেখুন। এইভাবে হাসলে জানবেন আপনি বেঁচে আছেন। কিভাবে? এইভাবে যদি আপনি হাসতে পারেন, জানবেন সত্যিকারের আপনি বেঁচে আছেন। ভালো থাকবেন। নমস্কার।